সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম এগেইন ইন দিস চ্যানেল। আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো WBJE 2025 স্টেপ বাই স্টেপ প্রসেসের ব্যাপারে। অলরেডি তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে 22 জানুয়ারি থেকে, এবং তোমাদের লাস্ট ডেট রয়েছে 23 ফেব্রুয়ারি পর্যন্ত, মানে তোমরা এক মাসের কাছাকাছি সময় পাচ্ছ। ওকে, তো স্টুডেন্টরা যখন ফর্ম ফিল আপ করছে তখন বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করছে, আর সেই সব প্রবলেমগুলো নিয়ে এই ভিডিওতে কথা হবে, তাই ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো। আমাদের তরফ থেকে এটাই সাজেশন থাকবে যে তোমরা যত তাড়াতাড়ি সম্ভব অনলাইন অ্যাপ্লিকেশন ফিল করে ফি পেমেন্ট করে রেখে দাও, ঠিক আছে। যে পেজ তোমাদের দেবে সেটা ডাউনলোড করে রাখবে, এবং সেখান থেকে পরে তোমরা অ্যাপ্লিকেশন নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার আর ডেট অফ বার্থ দিলেই তোমাদের অ্যাডমিট কার্ড চলে আসবে। ওকে, তো এই যে প্রসেসটা, এটা যত তাড়াতাড়ি সম্ভব করে রেখে দেওয়াটা বেটার। তিন ধরনের কথা হয় এখানে। প্রথম ব্যাপার হচ্ছে যে এক স্টুডেন্ট থাকে যারা এইচএসের পরে বিভিন্ন জায়গায় ঘুরতে চলে যায়, বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে যায়, তারা কিন্তু ওই লাস্ট ডেটার ভাবে যে আগে আমরা করে নেবো ফর্ম ফিল আপ, কিন্তু শেষ মোমেন্টটা হয় না। ওকে, আরেক ধরনের স্টুডেন্ট আছে যারা ভাবছে যে আমরা শুধু জেই মেন্সই দেবো, আমরা তো জেই মেন্সের জন্য প্রিপেয়ার করেছি, আমরা কেন WBJE দিতে যাবো। দেখো, আমাদের তরফ থেকে এটাই বলার কথা যে যেহেতু সিলেবাস সেম, সেহেতু দিয়ে দেওয়া উচিত। যেহেতু জানে না যে পরবর্তীকালে কী হতে পারে, তার জন্য আমার মনে হয় যে জেই মেন্স আর WBJE দুটোই দিয়ে দেওয়া উচিত তোমাদের, ঠিক আছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে তোমাদের ওখানে 3টে এক্সাম সেন্টার চয়েস করার প্রেফারেন্স থাকে আর কি, ঠিক আছে, যে তোমরা কোন কোন সিটিতে এক্সাম দিতে কমফোর্টেবল, এক্সাম সেন্টার চয়েস করার জন্য, ঠিক আছে। 3টে জায়গা দেওয়া থাকে। তো যত তাড়াতাড়ি তোমরা ফর্ম ফিল আপ করবে, তোমাদের কিন্তু ওই ফার্স্ট প্রেফারেন্সে, মানে যেটা তোমাদের ফার্স্ট চয়েস রয়েছে যে লোকেশন, সেখানে তোমাদের এক্সাম সেন্টার পড়ার চান্সেস বেশি। যত দেরি করবে সেকেন্ড প্রেফারেন্স পড়তে পারে, এবং একদম লাস্টের দিকে করলে হয়তো থার্ড প্রেফারেন্সও পড়তে পারে। সাধারণত থার্ড প্রেফারেন্স পড়ে না, ঠিক আছে, কিন্তু হ্যাঁ সেকেন্ড প্রেফারেন্স পড়ে যেতে পারে। তো তোমরা যদি চাও যে একদম ঘরের সামনে পরীক্ষা দিতে যাবে, তো সেক্ষেত্রে তোমাদের যত তাড়াতাড়ি সম্ভব অনলাইন অ্যাপ্লিকেশন করে দেওয়া উচিত, ঠিক আছে। এবার অ্যাপ্লিকেশন করতে গিয়ে অনেক স্টুডেন্টরা এটা বুঝতে পারছে না যে TFW মানে কি। তো অলরেডি আমি ভিডিও আপলোড করেছি চ্যানেলে, তোমরা ভিডিওটা গিয়ে দেখে এসো। TFWর ব্যাপারটা হচ্ছে টিউশন ফিস ওয়েভার। যাদের ফ্যামিলি ইনকাম 2.5 লাখের নিচে ইয়ারলি, ঠিক আছে, এবং যারা ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট ডোমিসাইল, তারা এই স্কিমটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। ওকে, আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে কাস্ট সার্টিফিকেট OBC A OBC B এর নিয়েও আমি অলরেডি ভিডিওতে কথা বলেছি। তো যাদের কাছে ল্যামিনেটেড কাস্ট সার্টিফিকেট ঘরের বানানো আছে 2011-র পরে, তারা জাস্ট এটা একবার গার্জেনদের কাছ থেকে ভেরিফাই করে নেবে যে তোমাদের ফ্যামিলি ইনকাম 8 লাখের নিচে কিনা ইয়ারলি, তাহলে তোমরা NCL সার্টিফিকেটটা বানাতে পারবে এবং OBCর যে রিজার্ভেশন আছে সেটা ক্লেম করতে পারবে। ওকে, আদারওয়াইজ এখানে কাস্টের নিয়ে কোনো ধরনের ঝামেলা নেই। SC/STদের তো সেরকম কোনো প্রবলেম হয় না। যারা SC/ST, যারা জানো যে হ্যাঁ আমরা SC/ST, তারা সেই হিসাবেই অ্যাপ্লাই করবে এবং তোমরা ফি পেমেন্টেও কনসেশন পেয়ে যাবে। ওকে, আরেকটা ব্যাপার হচ্ছে EWS সার্টিফিকেট। এটা নিয়ে অনেক ধরনের প্রবলেম হয়েছিল আগের বছরে। এবছর বলে রাখছি যে EWS সার্টিফিকেটের যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো তোমরা ইন্টারনেট থেকে একবার চেক করো না। অনেক ধরনের ক্রাইটেরিয়া আছে ওখানে, মানে জমি জমা থেকে শুরু করে, দোতলা বাড়ি থেকে শুরু করে, ফ্যামিলি ইনকাম থেকে শুরু করে অনেক ধরনেরই ক্রাইটেরিয়া আছে। সেগুলো যদি তোমাদের ম্যাচ করছে, তোমাদের যদি মনে হচ্ছে যে এপ্রিলের এন্ডে গিয়ে তোমরা EWS সার্টিফিকেট বার করে নিতে পারবে, তাহলে অবশ্যই তোমরা EWS ইয়েস করো, আদারওয়াইজ নো করবে, ঠিক আছে। যাই হোক, কিন্তু এটাও মাথায় রাখবে যে EWS যদি তোমরা অ্যাপ্লাই করো তাহলে তোমরা কোনো ধরনের কাস্ট বেনিফিট পাবে না, তোমাদেরকে অ্যাজ এ জেনারেল অ্যাপ্লাই করতে হবে। তার জন্য আমি বলছি যে জেনারেলে যারা আছো তারা শুধুমাত্র EWS অ্যাপ্লাই করবে। আদারওয়াইজ যারা কাস্টের আছো, কাস্টেরটাই অ্যাপ্লাই করা বেটার, কারণ অনেকে ভাবছে যে EWS আগেরবার এত র্যাঙ্ক হাই গেছে, তো আমি EWS থেকে অ্যাপ্লাই করে দেবো। আমার OBC আছে, তো OBC আমার লাগবে না, আমি EWS থেকে অ্যাপ্লাই করবো, তাহলে আমার প্রাইভেট কলেজেও ভালো ভালো কলেজ পেয়ে যাবো যদি আমার র্যাঙ্ক খারাপ চলে আসে। তো এই ধরনের মিসগাইডেন্সে থেকো না। আমার মনে হয় যে যেখান থেকে বিলং করো সেখান থেকে অ্যাপ্লাই করাটাই বেটার, ঠিক আছে। কোনো ধরনের লুপহোল এই জায়গাতে নেই আমার যেটা মনে হয় পার্সোনালি। আগের বছরে নতুন ইন্ট্রোডিউস হয়েছিল EWSটা, তার জন্য র্যাঙ্ক হাই গেছে। এবছর এটা নিয়ে অনেকেই ওয়েল অ্যাওয়্যার। তো আমার মনে হয় এবছর কাট অফটা অতটা ফ্ল্যাকচুয়েট করবে না, ঠিক আছে, মানে যেমন TFW বা যেরকম যায় আর কি সেরকমই যাবে। ওকে, আচ্ছা, তারপরেও আসছি যে অনেকে এটা বলছে যে দাদা আমার তো অ্যাপ্লিকেশন ফিল আপ করা হয়ে গেছে, কিন্তু আমি আমার বাবার নামটা ভুল করে ফেলেছি বা আমার মায়ের নামটা ভুল করে ফেলেছি। তো দেখো, তোমাদের টেনশন নেওয়ার দরকার নেই। কারেকশন উইন্ডো ওপেন হয়ে যাবে 25 ফেব, ঠিক আছে। দুদিন ওপেন থাকবে 25 ফেব টু 27 ফেব্রুয়ারি পর্যন্ত। তো এই কারেকশন উইন্ডো যখন ওপেন হবে, তোমরা ওই যে মাইনার মিস্টেকগুলো করেছো ওগুলো তোমরা চেঞ্জ করতে পারবে, কোনো ধরনের সমস্যা হবে না। ডেট অফ বার্থও তোমরা চেঞ্জ করতে পারবে, প্রবলেম নেই। ওকে, যা যা ছোটোখাটো ভুল হয়েছে, অ্যাড্রেসে ভুল হয়েছে বা কোথাও হয়তো মিস ইনফরমেশন দিয়ে ফেলেছো, সেগুলো তোমরা চেঞ্জ করতে পারবে। ওকে, আচ্ছা, অ্যাডমিট কার্ড তো তোমরা জানো যে 17 থেকে 27 এপ্রিল পর্যন্ত 10 দিনের জন্য অ্যাভেলেবেল থাকবে। 17 তারিখে তোমরা অ্যাডমিট কার্ড পেয়ে যাবে, ঠিক আছে। সাধারণত বিকেল দিকে অ্যাডমিট কার্ড চলে আসে। এক্সাম ডেট তোমাদের অ্যানাউন্স করা হয়েছে 27 এপ্রিল। তো 27 এপ্রিলে এক্সাম হবে, এমন কেউ ভেবো না যে 27 এপ্রিল হবে না, হয়তো পরে এক্সটেন্ড হয়ে যাবে, তো এমন হয়নি। আগের বছর থেকে দেখে আসছি, আগের বছর থেকে দেখে আসছি 30 এপ্রিল করে এক্সাম হয়েছে, আগের বছরও 27 এপ্রিলে এক্সাম হয়েছে, ঠিক আছে। তো এবছরও এটাই প্রবাবিলিটি হাই যে 27-28 তারিখে, মানে 27 তারিখেই তোমাদের এক্সাম হবে, যেটা অ্যানাউন্স করা হয়ে গেছে। সেই
এক্সাম ডেটেই কিন্তু এক্সাম হবে। ওকে, ফার্স্ট হাফে তোমরা যেমন জানো যে 11 AM to 1 PM পর্যন্ত 2 ঘন্টার জন্য ফার্স্ট পেপার ম্যাথামেটিক্সের হয় 100 নম্বরের, আর সেকেন্ড পেপার 2 PM to 4 PM পর্যন্ত 100 নম্বরের পেপার ফিজিক্স কেমিস্ট্রির হয়ে থাকে। ঠিক আছে, 50-50। তো পেপারে নিয়ে অ্যানালাইসিস ভিডিও আমি পরে আনবো আরও। ঠিক আছে, সেই জন্য চ্যানেলটাকে এখন থেকে সাবস্ক্রাইব করে রাখো। কোনো ধরনের ডাউটস থেকে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।